রোজা ভঙ্গের বেশ কিছু কারণ আছে, রোজা ভঙ্গের বেশ কিছু কারণ আছে। পানাহার থেকে বেঁচে থাকা, ব্যাস খালাস, একটা হয়ে গেল। পানাহার থেকে বেঁচে থাকা, ব্যাস। দ্বিতীয়, সহবাস থেকে বেঁচে থাকা, ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর। হ্যাঁ, কথা বোঝা গেছে তো? যাক, অসুবিধা না, আগে পরে হইলে। কারণ কেউ যদি রমজানের দিনে রোজা অবস্থায় সহবাস করে, স্ত্রী সহবাস করে, আর স্ত্রীও রাজি থাকে, তাহলে দুইজনেই গুনাহগার। কাবিরা গুনাহ করলো, সবচেয়ে বড় অপরাধ করলো এই ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে। সুতরাং তার জন্য 3টি কাজ জরুরি। তাকে তওবা করতে হবে, রোজার কাজাও করতে হবে, একটার বদলে একটা নষ্ট করলে, আর কাফারা দিতে হবে। তা হচ্ছে 60টি রোজা রাখা। ওইটা 60 রোজা কাফারা, আর 1 রোজা হচ্ছে কাজা, 61টা রোজা রাখতে হবে। কথা বোঝা গেছে? আর আমি পারবো না বললে হবে না। কিসের পারবেন না? পারবে না ওই ব্যক্তি যে ব্যক্তি রুগী। আর সুস্থ মানুষ বলছে 60টা কি পারবো? পারতে হবে আপনাকে। আপনি পারবেন, অবশ্যই আপনার শরীর পারবে, সুতরাং আপনি পারবেন। এই ক্ষেত্রে এই অজুহাত চলবে না কিন্তু। সুতরাং সাবধান, প্রবাসীরা বিশেষ করে এইসব মাসলায় সমস্যা করে। প্রবাসীরা রমজানে ছুটি যায়, আর রমজানের ছুটি যার সামলাইতে পারে না, হারাম কাজ করে। জি, দুনিয়া আখেরাত বরবাদ করে। হ্যাঁ, 2টো হইল। 3 নম্বর, না, মেলা দূরে চলে গেলেন না, তার আগে উল্টা পাল্টান, একটু তরতিবটা ঠিক রাখেন। সহবাস করলো না, স্বামী স্ত্রী সহবাস করলো না, কিন্তু সহবাসের অর্থ বহন করে এমন কাজ করলো, মানে ইচ্ছাকৃত বীর্যপাত করা, ইচ্ছা করে বীর্যপাত করা, ইচ্ছা করে বীর্যপাত করা, যেমন হস্তমৈথুন, অথবা ব্লু ফিল্ম দেখলো, অথবা স্ত্রীর সাথে এমনভাবে আলিঙ্গন করলো, অথবা এমনভাবে টেলিফোনে কথা, অনেকে এমন মেয়েটা উঠে, পাগল কিছু, হ্যাঁ, দূর থেকেও 5000 কিলোমিটার দূর থেকে এমন মেয়েটা উঠে যে ওইদিকে, হ্যাঁ, সব কি যে অবস্থা হয়ে চাল্লাই জানো, ওর বীর্যপাত হয়ে গেছে। তো ইচ্ছা করে নষ্ট করলো না? ইচ্ছা করে। জি হ্যাঁ, কারো যদি চুমন স্ত্রী চুমন দিতে গিয়ে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে চুমন দেওয়া জায়েজ নয়। তবে যে ব্যক্তি শক্তিশালী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার অবস্থায় চুমন দিতেন, তো যদি চুমন দেওয়াতে তার এই রকমের আশঙ্কা না থাকে, আর চুমন থেকে আগে বাড়বে না সে, এতটা ঈমান মজবুত থাকে, তাহলে জায়েজ রোজার অবস্থায় চুমন দেওয়া। বোঝা গেছে না? আর নাহলে চুমন দিতে গিয়ে ধরেন কি হয়ে গেল, বীর্যপাত হয়ে গেল, তাহলে সে রোজা ভঙ্গ করলো, কবিরা গুনাহ করলো। কবিরা গুনাহ করলো, ছোট গুনাহ নাই। 3টা হলো তাহলে। 4 নম্বর, হাত উঠান। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর, বেমানাল আকল, খাওয়ার নয় কিন্তু খাদ্যের অর্থ বহন করে, খাদ্যের অর্থ বহন করে, মানে খাদ্যের কাজ করে। এমন ইনজেকশন অথবা স্যালাইন যেটা খাবারের কাজ করে, তাহলে সাধারণ ইনজেকশনে কোনো অসুবিধা নেই, রোজার অবস্থায় ইনজেকশন নিতে পারবেন। স্যালাইন পানির কাজ করে, ঠিক না? স্যালাইন চলবে না। ইনজেকশন যদি এমন ইনজেকশন হয় যে ডাক্তার বলছে ইনজেকশনে তোমাকে খাবার জিনিস দেওয়া হলো, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। রক্ত যদি চড়ানো হয় শরীরে, তাতে রোজা নষ্ট হবে কিনা ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে তাতে রোজা নষ্ট হবে না। তবে যদি একবার রুগ্ন হয়, তাহলে সে এমনি রোজা ছাড়া তার জন্য জায়েজ রয়েছে, অন্য সময় কাজা করবে। 4টা হলো। 5 নম্বর যেটা বলছিলেন, ইচ্ছাকৃত। ইচ্ছা করে কেউ যদি বমি করে, তাহলে অনিচ্ছাকৃত, হ্যাঁ, মাথাটা চক্কর দিয়ে উঠলো আর বমি হয়ে গেল, ইচ্ছা করে বমি করে, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। শুধু আমাদের দেশের ফেকার কেতাব আছে, মুখ ভরা যদি বমি হয় রোজা নষ্ট হবে, এগুলো ভুল কথা। মুখ ভরা হোক আর একটু হোক, ইচ্ছা করে গলাতে হাত রাখলো, হ্যাঁ, আর তারপরে বমি করে দিল, তাহলে তাতে রোজা নষ্ট। অনিচ্ছাকৃত বমি হলে তাতে রোজা নষ্ট হবে না। তবে কেউ যদি অসুস্থ হয়ে যায়, এমন বমি হলো ডায়রিয়ার মতো যে অসুস্থ হয়ে পড়লো, তাহলে তার রোজা ছাড়া জায়েজ, তখন অন্যদিনে কাজে করে নেবে। 6 নম্বর, সিঙ্গা লাগানো। যদি সিঙ্গা লাগানো হয়, তো সিঙ্গা লাগার মাসলাটিতে ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কাছে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়, অন্য 3 ইমামের কাছে সিঙ্গা লাগালে রোজা দুর্বল হয়, কিন্তু রোজা নষ্ট হয় না। কারণ রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস রয়েছে, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। সুতরাং এই মাসলায় অত কঠোরতা অবলম্বন করার কোনো দরকার নেই, ইখতিলাফি মাসলা। এক কথায় একটা বাকি আছে। কয়টা হয়েছে? 6টা হয়ে গেছে না? 7 নম্বর, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতু যদি চলে আসে রোজা অবস্থায়, সূর্য ডুবার 2 মিনিট আগে চলে এসছে,
অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, রোজা ছিল, হঠাৎ করে বাচ্চা ভূমিষ্ঠ হলো সূর্য ডুবার 2 মিনিট আগে, 3 মিনিট আগে, রোজা নষ্ট হবে না হবে না? হ্যাঁ, তো এই যদি নেফাসের রক্ত অথবা মাসিকের রক্ত আসে তাতে রোজা নষ্ট হয়, কারণ এই অবস্থায় রোজা রাখা জায়েজই নয়, সুতরাং রোজা এমনিতেই নষ্ট হয়ে যাবে। কয়টা কারণ বললাম? 7টা। এই 7টা থেকে বেঁচে থাকবেন। আর বাকি যতগুলি হারাম দেখা, হারাম বলা, হারাম শোনা, হারাম কাজ করা, সবগুলিতে রোজা দুর্বল হয়ে যাবে। কি হবে? যে কোনো গুনাহ করলে কি হবে? রোজা। সুতরাং কেউ যদি গান শুনে, রোজা, ইন্টারনেটে বা ধরেন টিভিতে যদি মহিলা ছবি দেখে, রোজা দুর্বল হবে। ডিউটিতে যদি ফাঁকিবাজি করে, রোজা দুর্বল হবে। ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, রোজা নষ্ট হবে না, রোজা দুর্বল হবে। কথা বোঝা গেছে? এইরকমই গীবত করে, চুগলখড়ি করে, রোজার অবস্থায় গালাগালি করে, রোজা দুর্বল হবে। এই জন্য রোজার অবস্থায় হইচই করা, চিৎকার করা, বকাবকি করা, তর্ক করা নিষেধ করেছে রাসূলুল্লাহ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের রোজার দিনে তোমরা ফালা ইয়াসখাব, হইচই করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, হ্যাঁ, ওয়ালা ইয়ারফুস, আর যৌন সম্পর্কীয় আলাপ করবে না। রোজার দিনে, রোজা অবস্থায় স্ত্রীর সাথে যৌন সম্পর্কীয় বেশি আলাপ করবেন না, অল্প স্বল্প, কারণ ওতে আগে বেড়ে গেলে আবার কাম খারাপ হইতে পারে। জি হ্যাঁ,